আসসালামু আলাইকুম। যেসব কারণে নামাজ ভেঙে যায় সে সম্পর্কে আজকে আলোচনা করব। নামাজের মধ্যে ইচ্ছায় বলুক বা অনিচ্ছায় বলুক কথা বললে নামাজ ভেঙে যাবে। নামাজের মধ্যে আহ অথবা ইস ইত্যাদি বললে অথবা উচ্চ স্বরে কাঁদলে নামাজ ভেঙে যাবে। কারো যদি বেহেশতের দোজখের কথা মনে পড়ে এবং প্রাণ কেঁদে ওঠে এবং অনিচ্ছায় আওয়াজ বের হয়, তবে তাতে নামাজ ভেঙে যাবে না। কঠিন প্রয়োজন ছাড়া গলা হাঁকার দিলে এবং গলা সাফ করলে যার ফলে এক আধ হরফ সৃষ্টি হয়, তবে নামাজ নষ্ট হয়ে যাবে। অবশ্য গলা একেবারে বন্ধ হয়ে আসলে আওয়াজ চেপে আস্তে হাঁকার দিয়ে গলা সাফ করা যায়, এতে নামাজ নষ্ট হবে না। নামাজের মধ্যে হাসি দিয়ে শব্দ করে আলহামদুলিল্লাহ নামাজ ভেঙে যাবে না, কিন্তু বলা উচিত নয়। যদি অন্যের হাসির শব্দ শুনে নামাজের মধ্যে ইশারায় ইয়াহামুকাল্লাহ বলে, তবে নামাজ ভেঙে যাবে। নামাজের মধ্যে কোরআন শরীফ দেখে পাঠ করলে নামাজ ভেঙে যাবে। নামাজের মধ্যে যদি সিনা কিবলার দিক থেকে ঘুরে যায়, তবে নামাজ ভঙ্গ হয়ে যাবে। নামাজের মধ্যে অন্যের সালামের জবাবে ওয়ালাইকুম আসসালাম বললে নামাজ ভেঙে যাবে। নামাজরত অবস্থায় চুল বাঁধলে নামাজ ছুটে যাবে। নামাজের মধ্যে কিছু খেলে বা পান করলে নামাজ ভেঙে যাবে। এমনকি একটি তিল পরিমাণ বস্তু বাইরে থেকে উঠিয়ে নিয়ে খেলে নামাজ ভেঙে যাবে। অবশ্য দাঁতের ফাঁকে কোনো বস্তু আটকে থাকলে আর তা গিলে ফেললে তা যদি সোলা বুটের থেকে ছোট হয়, তাহলে নামাজ নষ্ট হবে না। আর যদি তা সোলা বুটের সমপরিমাণ বা তার থেকে বড় হয়, তবে নামাজ ছুটে যাবে। কেউ নামাজের মধ্যে মুখে পান চেপে রেখেছে আর পিঠ গলার দিকে যাচ্ছে, এমন অবস্থায় নামাজ হবে না। কেউ নামাজের আগে কোনো মিষ্টি জাতীয় বস্তু খেয়ে ভালো মতো কুলি করে নামাজ শুরু করেছে। নামাজের মধ্যে কিছু মিঠা মিঠা স্বাদ লাগছে এবং থুতুর সাথে গলার ভিতর যাচ্ছে, এমন অবস্থায় তার নামাজ নষ্ট হবে না, সহি হবে। নামাজের মধ্যে কোনো খুশির খবর শুনে যদি আলহামদুলিল্লাহ বলে বা কারো মৃত্যুর সংবাদ শুনে যদি ইন্না লিল্লাহি বলে, তবে নামাজ ফাসেদ হয়ে যাবে। কেউ নামাজ পড়তে শুরু করেছে, এমন সময় একটা শিশু খাট থেকে পড়ে গেছে, তখন বিসমিল্লাহ বলল, এতে তার নামাজ ভেঙে যাবে। একজন মহিলা নামাজ পড়ছিল, এমন সময় তার শিশু সন্তান এসে তার স্তন থেকে দুধ পান করা শুরু করলো বা তার স্বামী তাকে চুমু দিল, এমন অবস্থায় ওই মহিলার নামাজ ভেঙে যাবে। অবশ্য যদি ছেলে মাত্র 2-1 টান চুষে থাকে এবং দুধ বের না হয়, তবে নামাজ ভেঙে যাবে না। কেউ যদি নামাজের মধ্যে আল্লাহু আকবার বলার সময় আল্লাহু আলিফ বা আকবরের আলিফ টেনে বলে বা আকবরের বা টেনে বলে, তাহলে নামাজ সহি হবে না। নামাজ পড়ার সময় যদি কোনো চিঠির দিকে কিংবা কোনো কিতাবের দিকে হঠাৎ নজর পড়ে লেখার মর্ম বুঝে আসে, তবে তাতে নামাজ ভঙ্গ হবে না। কিন্তু যদি কোনো একটা শব্দ মুখে পাঠ করে, তবে নামাজ ভেঙে যাবে। নামাজের সামনে দিয়ে যদি কেউ হেঁটে যায় অথবা কুকুর, বিড়াল ইত্যাদি কোনো বস্তু চলে যায়, তবে নামাজ ভঙ্গ হবে না। কিন্তু নামাজের সামনে দিয়ে গমনকারী ব্যক্তি কঠিন গুনাহগার হবে। সুতরাং এমন স্থানে নামাজ পড়া উচিত যেন সামনে দিয়ে কেউ যেতে না পারে বা যাতায়াতের কারো কষ্ট না হয়। যদি এ ধরনের কোনো জায়গা না থাকে, তবে নামাজের সামনে 1 হাত লম্বা অন্তত 1 আঙ্গুল পরিমাণ মোটা একটা লাঠি বা কাঠি খাড়া করে রাখবে এবং ওই কাঠি সামনে রেখে নামাজ পড়বে। কাঠি একেবারে নাক বরাবর সামনে রাখবে না, বরং ডান বা বাম চোখ বরাবর রাখবে। যদি লাঠি বা কাঠি না রেখে ওই পরিমাণ উঁচু কোনো বস্তু সামনে রেখে নামাজ পড়ে, তবে উভয় অবস্থায় তার বাইরে দিয়ে যাতায়াত করা জায়েজ, কোনো গুনাহ হবে না। প্রয়োজন বশত যদি নামাজের মধ্যে 1 আধ কদম আগে বা পিছিয়ে সরে দাঁড়ায়, কিন্তু কেবলার দিক থেকে ফিরে না যায়, তবে তাতে নামাজ জায়েজ হবে। কিন্তু যদি সিনা কিবলার দিক থেকে ফিরে যায় বা সেজদার স্থান থেকে বেশি সামনে গিয়ে দাঁড়ায়, তবে নামাজ হবে না। অজ্ঞতাবশত কোনো কোনো মহিলার এরূপ ধারণা আছে যে মহিলাদের দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ নয়। এই ধারণা সম্পূর্ণ
সম্পূর্ণ ভুল। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া নারী পুরুষ সবার জন্য সমান ফরজ।